স্বাগতম আজকের ভিডিওতে। অসংখ্য গ্রাম শহর এলাকা নিয়ে আমাদের এই বাংলাদেশের প্রকৃতি যেমন সুন্দর, এর বিভিন্ন এলাকার নামগুলোও তেমনি সুন্দর। কোনোটি তো আবার ভীষণ মজার। এইসব নামকরণের পেছনেও রয়েছে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও প্রচলিত কল্পকথা। আজকের ভিডিওতে জানব বাংলাদেশের বিভাগীয় শহরগুলোর নামকরণের পেছনে থাকা মজার সব ইতিহাস। চলুন তবে শুরু করা যাক। বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। এই ঢাকা নামটি কেমন করে এলো তা নিয়ে অনেক মত আছে, তবে দুটি কাহিনী বেশি প্রচলিত। কথিত আছে, সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে জঙ্গলে হিন্দু দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি সম্মান দেখিয়ে তিনি ওই এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবীর বিগ্রহ তিনি ঢাকা অবস্থায় পেয়েছিলেন, তাই ওই মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির। এই মন্দিরের নাম থেকেই ক্রমে এই এলাকার নাম হয় ঢাকা। আবার অনেকে মনে করেন, মোগল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন, তখন সুবেদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশ স্বরূপ সারা শহরে ঢাক বাজানোর নির্দেশ দিয়েছিলেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তির রূপ নেয়, আর এই ঢাক বাজানোর কাহিনী থেকেই এই এলাকার নাম হয়ে যায় ঢাকা। স্থানীয়ভাবে চট্টগ্রামের প্রায় 48টি নামের খোঁজ মেলে, যেমন রম্যভূমি, চাতিগা, চাঁদগাঁও ইত্যাদি। তবে প্রচলিত চট্টগ্রাম নামের উৎপত্তি নিয়ে বিশেষজ্ঞদের মতভেদ রয়েছে। পণ্ডিত বার্নলি মনে করেন, আরবি শ্বেত যার অর্থ বদ্বীপ এবং গাং যার অর্থ গঙ্গা নদী, এই দুটি থেকে শ্বেতগাং এবং এ থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি। অপর এক মত অনুসারে ত্রয়োদশ শতকে এ অঞ্চলে ইসলাম প্রচার করতে 12 জন আউলিয়া এসেছিলেন। তারা একটি বড় বাতি বা চেরাগ জ্বালিয়ে উঁচু একটি জায়গায় লাগিয়ে দেন। চট্টগ্রামের স্থানীয় ভাষায় চাটি অর্থ বাতি বা চেরাগ এবং গাঁও অর্থ গ্রাম। এ থেকেই এলাকার নাম হয় চাটিগ্রাম, বিবর্তিত হয়ে চট্টগ্রাম। রাজশাহী জেলাটি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। রাজশাহীকে বাংলাদেশের সবজি ভাণ্ডার, শিক্ষানগরী, রেশমের নগরী নামে ডাকা হয়। তাছাড়া দেশের পরিষ্কার পরিচ্ছন্ন জেলা হিসেবেও এর নাম আছে। ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রে মনে করেন, রাজশাহী রানী ভবানীর দেয়া নাম, কিন্তু মিস্টার গ্র্যান্ট লিখেছেন যে রানী ভবানীর জমিদারিকেই রাজশাহী বলা হতো। আবার অনেকের মতে রাজশাহী শব্দটি বিশ্লেষণ করলে দুটি ভিন্ন ভাষার একই অর্থবোধক দুটি শব্দ পাওয়া যায়। সংস্কৃত রাজ এবং ফার্সি শাহ এর বিশেষণ শাহী, এ দুটি শব্দ যুক্ত হয়ে রাজশাহী, যে দুটি শব্দের একই অর্থ, রাজা বা রাজকীয়। আমরা যেমন কথা বলায় একই অর্থবোধক দুটি শব্দ পাশাপাশি ব্যবহার করি, যেমন মান সম্মান, ভুলভ্রান্তি, এমন করেই রাজশাহী। এ এলাকায় বহু রাজা জমিদারদের বাস ছিল বলেই হয়তো এ নাম হয়েছে বলে কারো ধারণা। খুলনা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। অনেকের ধারণা খুলনা নামটি প্রথম 19 শতকের গোড়ার দিকে ব্যবহৃত হয়েছিল, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলে একটি ট্রেডিং পোস্ট স্থাপন করেছিল। খুলনা নামটি বাংলা কুল শব্দ থেকে এসেছে বলে মনে করা হয়, যার অর্থ পরিবার বা দল। এ এলাকায় অনেক পরিবার এবং সম্প্রদায়ের বাস ছিল বলে এ নাম এসেছে বলে কারো ধারণা। আরেকটি আলোচিত মত হলো, ধনপতি সওদাগরের দ্বিতীয় স্ত্রী খুলনার নামে নির্মিত খুলনেশ্বরী মন্দির থেকে খুলনা নামের উৎপত্তি। বরিশাল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদী বন্দর। কিংবদন্তি থেকে জানা যায়, অনেক আগে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাতো, আর এ শাল গাছের নাম থেকেই বরিশাল নামের উৎপত্তি। আবার কেউ দাবি করেন যে পর্তুগিজ বেরি ও শেলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে। অন্য একটি কিংবদন্তি থেকে জানা যায়, গির্দে বা গ্রেট বন্দরে ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল। ইংরেজ ও পর্তুগিজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে বরিসল্ট বলতো। আবার অনেকের ধারণা, এখানকার লবণের দানাগুলোর আকার বেশ বড় বড় ছিল বলে বরিসল্ট বলা হতো। পরবর্তীতে এই শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামের উৎপত্তি হয়েছে। রংপুর বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আমলে এ অঞ্চলকে ডাকা হতো রঙ্গপুর নামে। রঙ্গপুর নামটি একটি ফরাসি শব্দ। এ নাম থেকেই রংপুর নাম এসেছে বলে অনেকের মত। অন্য ইতিহাস মতে এই অঞ্চলের মাটি উর্বর হবার কারণে এখানে প্রচুর নীলের চাষ হতো। সেই নীলকে স্থানীয় লোকজন রঙ্গ নামে জানত। কালের বিবর্তনে সেই রঙ্গ থেকে রঙ্গপুর এবং তা থেকেই আজকের রংপুর। অন্য এক ধারণা মতে
প্রাগ জ্যোতিষ্বরনরের পুত্র ভগদত্তের এই অঞ্চলে রঙ্গমহল ছিল। এর নামকরণ থেকেই এই অঞ্চলের নাম প্রথমে রঙ্গপুর, পরে রংপুর হয়েছে। ময়মনসিংহ শহর বাংলাদেশের নবম বৃহত্তম শহর। মোঘল আমলে মোমেন শাহ নামে একজন সাধক ছিলেন, তার নামেই মধ্যযুগের অঞ্চলটির নাম হয় মোমেনশাহী। অন্য মতে ১৬শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহের জন্য এই অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন। সেই থেকেই নসরত শাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। এই নাসিরাবাদ নামটি পরিবর্তিত হয়ে ময়মনসিংহ হয় একটি ভুলের কারণে। বর্জনলাল অ্যান্ড কোংয়ের পক্ষ থেকে নাসিরাবাদ রেল স্টেশনে ২০ টিন কেরোসিন বুক করা হয়, কিন্তু সেই কেরোসিন ভুল করে চলে যায় রাজপুতানার নাসিরাবাদ রেল স্টেশনে। এই নিয়ে পোহাতে হয় নানা দুর্ভোগ। পরবর্তীতে এই একই কারণে আরো অনেক বিভ্রান্তির সৃষ্টি হতে থাকে, ফলে স্টেশনটির নাম পরিবর্তন করে ময়মনসিংহ করা হয়। সেই থেকে এই অঞ্চল ময়মনসিংহ নামে পরিচিত। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।